नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চাকরি বিক্রি দেদার দুর্নীতি প্রাইমারিতে রিপোর্ট পেশ করলো সিবিআই বাতিলের পথে বহু শিক্ষকের চাকরি আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্যে রাজনীতি। সম্প্রতি হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল, যার জেরে যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরিহারা 25,753 জন। এরই মাঝে এবার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে আদালতে জানালো সিবিআই। প্রাইমারি টেট নিয়োগ নিয়ে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। পেশ করা রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। এদিন বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতি চক্র খোলাস থেকে সিবিআই। তদন্তকারী এজেন্সির দাবি, অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ছিলেন নিয়োগ দুর্নীতি ধৃত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে। সিবিআই এর দাবি, বিপুল টাকার বিনিময়ে টেট ফেল ক্যান্ডিডেটদের কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়েছেন। প্রায় 4,12,45,000 টাকা এজেন্ট মারফত নিয়েছেন তাপস মণ্ডল। এমনই বিস্ফোরক দাবি করছে সিবিআই হাইকোর্টে। আদালতে সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতি ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। এই বিষয়ে উল্লেখ করে সিবিআই রিপোর্ট জানিয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলে গেছে। এদিন সিবিআই এর পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্তার প্রশ্ন, রাজ্যে প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? প্রসঙ্গত বিভিন্ন প্রান্তার দুর্নীতির অভিযোগ উঠেছিল এসএসসি 2016 সালের প্যানেলে। বহু চেষ্টার পরও যোগ্য অযোগ্যকে আলাদা করতে পারে না, শেষমেশ গোটা প্যানেলটাই বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। এবার প্রাইমারি ক্ষেত্রে কি সেরকমই কিছু হতে চলেছে? প্রশ্ন উঠতে শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রাইমারিতেও কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, প্রায় 60,000-এর মতো নিয়োগ দুর্নীতি হয়েছে। তো এবার কি প্রাইমারি 2014 যে টেট পরীক্ষা হয়েছিল, এই 2014 প্যানেল থেকে কি চাকরি বাতিল হবে, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ।